বোটানিক্যাল গবেষণাগারে বিকেলের রোদ্দুর পড়ে আসছে। অত্যন্ত সংবেদনশীল ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সামনে বসে অধ্যাপক জগদীশচন্দ্র বসু একা কাজ করছিলেন। তার চোখ আটকে আছে একটি মানি প্লান্ট গাছের পাতায়, যার সাথে যুক্ত আছে তার নিজের তৈরি যন্ত্র। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, সূর্যের আলো কমতে শুরু করতেই পাতাটি যেন একটু নিচের দিকে নেমে এলো। কিন্তু আশ্চর্যের বিষয়, সূর্যাস্তের পর পাতাটি আবার ধীরে ধীরে উপরে উঠে আসলো। পরের দিন সকালে তিনি সেই পাতার সামনেই একটি বিষাক্ত রাসায়নিক রাখলেন। পাতাটি মুহূর্তের মধ্যে ঝাঁকুনি দিয়ে উঠল, যারা এক জীবন্ত প্রাণীর ব্যথার প্রতিক্রিয়া। জগদীশচন্দ্র নির্জন গবেষণাগারে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। প্রকৃতির এই মৌন ভাষা যেন তার উদ্ভাবিত যন্ত্রের মাধ্যমে কথা বলতে শুরু করেছে। তিনি ভাবলেন, প্রাণ আর অপ্রাণের মধ্যে যে সেতু, আজ তার কিছু ঝলক দেখলাম। সেদিন সন্ধ্যার তার ল্যাবের নোটবুকে লিখে রাখলেন, উদ্ভিদ জীবন ধারণ করে, তারা অনুভব করে, প্রতিক্রিয়া জানায়, আমাদের কেবল শোনার মতো কান চাই।